বিজেপি নেতা তরুণ মণ্ডলের শিরোচ্ছেদ করা হবে। বিজেপি নেতারা সাবধান। অপর একটা পোস্টারে লেখা, শুভেন্দু বা রাজ্য নেতার জনসভা হলে তোদের খবর আছে। শুভেন্দু সভার আগে সন্দেশখালির কাছে পোস্টার ঘিরে ব্যাপক চাঞ্চল্য। বিজেপি নেতার বিরুদ্ধে এলাকায় একাধিক পোস্টার ঘিরে শুরু হয়েছে জল্পনা, এবং এই পোস্টার কে বা কারা লাগিয়েছে তা নিয়েও রীতিমতো শোরগোল পড়ে গেছে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এলাকার বিজেপি নেতাদের দাবি, শাসক দলের পায়ের তলার মাটি সরে গিয়েছে, আর সেই কারণেই তারা এলাকার বিজেপি নেতাদের বিরুদ্ধে হুমকি দেওয়ার জন্য তারা এইসব করছে। পাল্টা শাসক দলের নেতাদের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলে নির্বাচনের আগে নতুন করে নাটক শুরু করেছে। মঙ্গলবার উত্তর 24 পরগনা হিঙ্গলগঞ্জ বিধানসভার অন্তর্গত যোগেশগঞ্জ এবং রমাপুর এলাকায় বিজেপির জেলা কমিটির সদস্য তরুণ মণ্ডলের নামে শিরোচ্ছেদ করার পোস্টার পড়েছে। পোস্টারে লেখা আছে, বিজেপি নেতা তরুণ মণ্ডলের শিরোচ্ছেদ করা হবে, বিজেপি নেতারা সাবধান। আবার একটা পোস্টারে লেখা, দুলদুলির এপারে শুভেন্দু বা রাজ্য নেতার জনসভা হলে তোদের খবর আছে। এদিন সকালে পোস্টার পড়ার পরই এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও পোস্টারে কোনো সংগঠনের নাম নেই। যার নামে এই ধরনের আপত্তিকর হুমকি পোস্টার পড়েছে, সেই বিজেপি নেতা তরুণ মণ্ডল বলেন, আমি এই পোস্টার নিয়ে চিন্তিত নই। এখানে তৃণমূলের সংগঠন ভাঙছে, তাতেই ওরা ক্ষিপ্ত হয়ে হুমকি পোস্টার দিয়ে আমাকে বা অন্য বিজেপি নেতাকর্মীদের ভয় দেখাচ্ছে। পোস্টারের বিষয়ে হিঙ্গলগঞ্জ থানার ওসিকে জানিয়েছি। এর পেছনে রাজ্যের শাসক দল তৃণমূলের হাত রয়েছে। কি বলছেন অভিযোগকারী বিজেপি নেতা তরুণ মণ্ডল, শুনবো। আমি এই পোস্টারটা নিয়ে ভাবছি না, ভাবছি তৃণমূলের বর্তমান যে শাসক দল তৃণমূল, এই তৃণমূলের পায়ের তলার থেকে মাটিতে সরে গেছে। এরা ধমকানি চমকানি দিয়ে বিজেপি নেতৃত্বদেরকে আটকানোর চেষ্টা করছে। এতে আমি কিছু মনে করছি না, কারণ ভয় পেয়ে বা ধমকানি চমকানি দেখিয়ে ভোটকে বয়কট এরা করতে পারবে না। এবার 26-এ এদের অবধারিত এরা হারবে, সেটা চিন্তাভাবনা করেই এরা এগোচ্ছে। আপনার নাম পোস্টার হয়েছে, আপনি কি প্রশাসনিক কোনো পদক্ষেপ নিয়েছেন? অবশ্যই আমি থানাকে বড়বাবুকে জানিয়েছি, হিঙ্গলগঞ্জ থানার বড়বাবুকে জানিয়েছি। উনি এখানে এসে সেই পোস্টারগুলোকে ছেড়ে নিয়ে গেছে। আর নদীর এপারে তাহলে শুভেন্দু অধিকারী বা রাজ্য স্তরে কোনো নেতার সভা অবশ্যই হচ্ছে। আমরা তো অবশ্যই করব, সভা তো অবশ্যই করব, এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এতে বিচক্ষণ নয় বা পিছুপা নয়। অবশ্যই উনি আমাদের এই মণ্ডলে বা এই দ্বীপে এসে উনি সভা করবেন, এটা আমরা অবশ্যই আশ্বস্ত করছি সাধারণ মানুষকে। তবে বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন হিঙ্গলগঞ্জের তৃণমূল বিধায়ক দেবেশ মণ্ডল। তিনি বলেন, এই ধরনের পোস্টার অত্যন্ত নিন্দনীয়। তৃণমূলের কেউ এর সঙ্গে যুক্ত নয়, এটা আমাদের দলের সংস্কৃতি নয়। বিজেপিরই গোষ্ঠীদ্বন্দ্ব এখানে কাজ করছে, পুলিশ তদন্ত করলেই বেরিয়ে পড়বে। কি বলছেন তৃণমূল বিধায়ক দেবেশ মণ্ডল, এবার তার বক্তব্য শুনবো। বিজেপি তরুণ মণ্ডলের নামে পোস্টার সংক্রান্ত ঘটনা সংবাদ মাধ্যমে জানতে পারলাম। এই ধরনের কাজকে প্রথমেই নিন্দা করি, যে বা যারা করেছেন তারা কখনোই সমাজের ভালো মানুষ হতে পারে না। বিজেপি বন্ধুরা যেটা মনে করছেন বা তৃণমূলের দিকে দোষ আরোপ করে নিজেদেরকে যে সাজতে চাচ্ছেন, তৃণমূলের কালচারে এই ধরনের কোনো কাজ নেই, বরং এটা তাদের নিজেদের আভ্যন্তরীণ কলহ বা নিজেদের খবরের পাদপথে উঠে মানুষের কাছে পরিচিতি লাভ করবার চক্রান্ত যদি হয়ে থাকে, সেটা আরও খারাপ। সুতরাং আগে দেখতে হবে যে এই পোস্টার কাণ্ডটা নিজেরাই চক্রান্ত করে সংবাদ পাদপথে এসে নিজেদের পরিচিতি বাড়ানোর চেষ্টা করছে, না সত্যিকারে তৃণমূলকে কলঙ্কিত করবার একটা উপায় হিসেবে থেকে বেছে এই করেছে। আর যারা করেছে তাদেরকে যথাযথ অনুসন্ধান করে শাস্তি বিধানের ব্যবস্থা করুক। সে অন্যায় করেছে, কিন্তু তার তীরটা তৃণমূলের দিকে দেখালে হবে না। এটা সম্পূর্ণভাবে নিজেদের রাজনৈতিক একটা অপসৃষ্টা মাত্র, এটা রাজনৈতিক জঘন্য ভিত্তি মাত্র। আমাদের প্রতিনিধি তপন মণ্ডল কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। উত্তর 24 পরগনার সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ ব্লক, আর এই ব্লক এই কনকনে শীতের মধ্যে রীতিমতো গরম হয়ে গিয়েছে কারণ এলাকার বিজেপি নেতার বিরুদ্ধে একটি পোস্টার ঘিরে। আর সেই পোস্টারে লেখা আছে, বিজেপি নেতা তরুণ মণ্ডল এলাকার জেলা কমিটির সদস্য, অর্থাৎ বিজেপির জেলা কমিটি যেটা আছে সেই জেলা কমিটির একজন সদস্য, তিনি বিজেপি নেতা। সেই তরুণ মণ্ডলের
করা হবে বলে পোস্টারে লেখা আছে। এবং আরও একটি পোস্টার পড়েছে, যে পোস্টারে লেখা আছে যে শুভেন্দু অধিকারী অর্থাৎ বিরোধী দলনেতার পাশাপাশি রাজ্যের বিজেপি নেতা, তিনি যদি এই দুলদুলি, হেমনগর, যোগেশগঞ্জ, রমাপুর সংলগ্ন যে দ্বীপটি আছে, এই দ্বীপে যদি মিটিং করতে যান তাহলে কিন্তু বিজেপি নেতাদের খবর আছে। এই যে বিষয়টা, এই বিষয়ে কিন্তু শাসক দল এবং বিজেপি তাদের ভিতরে ইতিমধ্যেই তরজা শুরু হয়েছে। আর সাধারণ মানুষটা তারা বলছেন যে এই যে বিজেপি এবং শাসক দলের এই তরজা তারা চান না। তারা চান এলাকার মানুষ যেন ভোট দিতে পারে, অর্থাৎ আসন্ন যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে যেন তারা ভোট দিতে পারে। রাজ্যে এমনিতেই কয়েক মাসের মধ্যেই বিধানসভা নির্বাচন হবে, আর এই বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের যে পোস্টার বিতর্ক, সেই পোস্টার বিতর্কে কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি, রমাপুর, যোগেশগঞ্জ প্রভৃতি এলাকায়। বলা যায় যে দুলদুলি থেকে হেমনগর যে রাস্তাটি গিয়েছে, এই রাস্তার দুই পাশের বিভিন্ন জায়গাতে এই ধরনের পোস্টার পড়েছে। যদিও বিষয়টি এই বিজেপি নেতাদের তরফ থেকে পুলিশকে জানানোর পর পুলিশ কিন্তু ঘটনাস্থলে পৌঁছে পোস্টারগুলিকে ছিঁড়ে ফেলেছে এবং ঘটনার তদন্তও শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। তবে বিজেপি নেতাদের দাবি যে তৃণমূলের এলাকার যে শাসক দলের নেতারা আছেন, তাদের পায়ের তলার মাটি সরে গিয়েছে, এমনই একটা অভিযোগ কিন্তু বিজেপির তরফ থেকে করা হচ্ছে যে তাদের পায়ের তলার মাটি সরে গিয়েছে, তারা বুঝতে পেরেছে এবং বিধানসভা নির্বাচন আসন্ন, এবং সেই কারণেই বিধানসভা নির্বাচনের আগে এলাকার বিজেপি নেতাদের ভয় দেখানোর উদ্দেশ্যেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। তবে বিষয়টিতে আমল দিতে রাজি হয়নি তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতৃত্বের দাবি যে তৃণমূলের এখনও পর্যন্ত হিঙ্গলগঞ্জ ব্লক এলাকায় এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যাতে বিজেপি নেতাদের বিরুদ্ধে তাদের পোস্টার মারতে হয় বা বিজেপি নেতাদের ভয় দেখাতে হয়। তার কারণ তারা এখনও পর্যন্ত মনে করেন যে উত্তর 24 পরগনার যে হিঙ্গলগঞ্জ ব্লক, সেই ব্লকে তৃণমূল তারা আসন্ন নির্বাচনেও তারা ক্ষমতায় আসতে পারবেন, এবং সে কারণেই তাদের দাবি যে না, এই ঘটনার পিছনে কোনো তৃণমূল নেতাকর্মীর যোগ নেই, এই ঘটনার পিছনে যোগ আছে বিজেপি নেতাদের গোষ্ঠীদ্বন্দ্ব, অর্থাৎ বিজেপি নেতাকর্মীরা তাদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই এক দলের এক গোষ্ঠীর নেতাদের বিরুদ্ধে আর এক গোষ্ঠীর নেতারা এই ধরনের পোস্টার মেরেছে। এবং তাদের আরও দাবি, অর্থাৎ শাসক দলের নেতাদের আরও দাবি যে ঘটনার তদন্ত হোক, তদন্ত হওয়ার পরেই কিন্তু আসল সত্য বেরিয়ে আসবে এবং কারা এই পোস্টার বিতর্কের পিছনে আছে সে বিষয়টি তারা তদন্তের দাবি জানিয়েছেন। তবে বিষয়টি নিয়ে আরও একটি বিষয়, যে আরও একটি পোস্টার, যে পোস্টারে লেখা আছে শুভেন্দু অধিকারী যদি এলাকায় কোনো রকম সভা করে তাহলে বিজেপি নেতাদের খবর আছে, এই বিষয়টাও কিন্তু ভাবাচ্ছে বিজেপি নেতাদের দাবি যে যেহেতু কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী হিঙ্গলগঞ্জেরই বাইলানি বলে একটি জায়গা আছে, যেখানে একটি জনসভা করার অনুমতি চেয়েছিলেন, কিন্তু আদালত সেই অনুমতি দেয়নি এবং পরবর্তীতে তিনি সেখানে পদযাত্রা করেন। পদযাত্রা শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে তিনি বলেন যে যেহেতু এই শাসক দলের নেতাকর্মীরা তাকে জনসভা করতে দেয়নি এলাকায়, অর্থাৎ আদালত তাকে পারমিশন দেয়নি, এবং সে কারণে শাসক দলের নেতাদের অঙ্গুলি হেলনের কারণেই কিন্তু তিনি পারমিশন পাননি, এবং সে কারণেই তিনি জানুয়ারিতে বেশ কয়েকবার এই হিঙ্গলগঞ্জ ব্লকেই জনসভা করতে আসবেন। এবং বিজেপি নেতাদের দাবি যে শুভেন্দুকে ভয় পেয়েই কিন্তু এই তৃণমূল নেতারা এই ধরনের কাজ করেছে। তবে পুলিশের দাবি যে ঘটনার তদন্ত চলছে, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পোস্টারগুলিকে ছিঁড়ে দিয়েছে এবং ঘটনার তদন্তের পরই উঠে আসবে আসল সত্য যে কারা এই যে বিজেপির নেতাদের বিরুদ্ধে যে পোস্টার বিতর্ক, সেই বিতর্কের পিছনে আছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।